আপনারা জানেন মৌসুমী বায়ুর প্রভাবে গত 10 থেকে 12 দিন ধরে ভোলা জেলার বিভিন্ন উপজেলায় ভারী বৃষ্টিপাতের অব্যাহত আছে, যার কারণে মেঘনা নদী থেকে এবং বঙ্গোপসাগরে কিন্তু পানির প্রভাব কিছুটা হলেও বেড়েছে, যার কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করেছেন এই উপকূলীয় জেলায়। বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করলেও এই জেলার দ্বীপ জেলার মানুষ কিন্তু এই ইলিশা লঞ্চঘাটের যে নদীটা রয়েছেন, এখানে ইলিশা এবং লক্ষ্মীপুর যেই যোগাযোগের যে মাধ্যম রয়েছেন, সেখানে কিন্তু আমরা এসে লক্ষ্য করতে পেরেছি এখানে কিন্তু নদী একদমই শান্ত রয়েছেন এবং এখানে নদীর যে উত্তাল সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। এখানে দ্বীপ জেলা ভোলার এবং অন্যান্য জেলার যে মানুষ এই রুটে আসা যাওয়া করে, তারা কিন্তু এখানে গত কয়েকদিন ধরে এসে দেখতে পাচ্ছি এই রুটে যে সমস্ত ছোট ছোট নৌযান চলাচল করতেছেন, সি ট্রাক এবং যে লঞ্চ গুলা রয়েছেন সেগুলো কিন্তু বন্ধ আছেন, যার কারণে এখানে যে যাত্রীরা তারা কিন্তু লঞ্চ না পাওয়ার কারণে কিন্তু ভোগান্তির শিকারে পড়েছেন বলে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আমাদের বাড়ি হচ্ছে ভোলাতি, আমরা এই রোডে সবসময় আসা যাওয়া করি। এর চেয়ে ভয়াবহ সিগন্যালও ছিল। তো আমরা শুনছি নাকি সমুদ্রে 3 নম্বর সিগন্যাল চলতেছে। তো আমাদের এখানে নদী খুব শান্তশিষ্ট এখনো অথবা আছে, এর চেয়ে ভয়াবহ অবস্থা থাকা অবস্থায় লঞ্চ চলছে, সবকিছু চলছে। এখন চলে না কেন এটা বিশেষ ভাবে দেখার জন্য আমরা আপনাদের কাছে এটা অনুরোধ রইল। মানে এখান থেকে ইলিশা থেকে আপনার মজুসুদ্দির ঘাট পর্যন্ত যাবো আর কি লঞ্চ দিয়ে। এখন লঞ্চও নাই আর ফেরিও চলে গেছে। এখন এখানে দাঁড়ায় আছি আধা ঘন্টা বাবদ, লঞ্চও পাইতেছি না, ফেরিও পাইতেছি না। এখন এই আর কি যেটুকু আসি দেখলাম এখানে নদী তেমন একটা গরম নাই, মানে নদী মোটামুটি শান্ত আছে। আপনার লঞ্চ চলতে পারবে, লঞ্চ চলতে পারবে অথবা ফেরিও চলে, সমস্যা নাই, লঞ্চ চলতে পারবে। এখানে আপনার লঞ্চ কর্তৃপক্ষ যদি লঞ্চ ছাড়ে আমাদের একটু যাতায়াত করতে সুবিধা হবে আর কি। মানে আমাদের সাধারণ মানুষ তো এখন কষ্ট হইতেছে এখানে দাঁড়ায় থাকা, এখান থেকে এত দূর জার্নি করে আসা, বুঝলেন নাই। এখন যদি লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চ ছাড়ে আমাদের একটু যাইতে সুবিধা হবে। চলাচল বন্ধ, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে হ্যাঁ গৌড়ি আবহাওয়া হতে পারে, কিন্তু স্পষ্ট একটা ক্লিয়ার মেসেজ আমাদের কাছে দেওয়া দরকার, বা ওয়েবসাইটে বা এতগুলো প্ল্যাটফর্ম আছে এখানে তথ্য প্রকাশ করার, কিন্তু সেখানে আমরা পাচ্ছি না যে আসলে এই কারণে অনির্দিষ্টকালের জন্য মধুসূদনী ঘাট থেকে ইলিশা ঘাট পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ। এটা যদি হতো তাহলে আমরা বিকল্প পথে আমরা যাতায়াত করতাম, বা পটুখালী থেকে আমি গাড়ি যোগে যেতে পারতাম। এই যে এখন অনেক লোক এখানে বরগুনা, জালখাটি, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, ভোলার অনেক লোক এই লাইন দিয়ে যাতায়াত করে। আসলে আমরা এই সঠিক মেসেজটা প্রকাশ না করার কারণে আমরা পরিবার পরিজন নিয়ে আসলে খুব দুর্ভোগে আছি। আমরা প্রত্যাশা রাখবো এরপরে যদি কোনো আসলে এরকম কোনো বন্ধ রাখতে হয়, অবশ্যই আমাদের জনগণের এক প্রত্যাশা বা দাবি, নিশ্চয়ই এটা ক্লিয়ার মেসেজ দিতে হবে, তাহলে আমরা হয়তো বিকল্প পথ অবলম্বন করে আমরা গন্তব্যস্থলে। এখানে আসা যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে এখানে লঞ্চ বন্ধ থাকার কারণে তারা চরম ভোগান্তির শিকারে পড়েছেন, যার কারণে তারা বিকল্প হিসাবে কিন্তু ফেরিতে আসা যাওয়া করতেছেন। এখানে ঢাকাগামী যে লঞ্চগুলো রয়েছেন সেগুলো কিন্তু চলাচল অব্যাহত আছেন এবং ফেরিও কিন্তু চলাচল অব্যাহত আছেন, কিন্তু এখানে যেই লক্ষ্মীপুর এবং ইলিশার যেই লঞ্চগুলো রয়েছেন সেগুলো কেন বন্ধ, এখানে কিন্তু যাত্রীদের একটা প্রশ্ন থেকে যায়। এই উপকূলের অঞ্চলের যাত্রী আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা বলেছেন যে এখানে আবহাওয়া অফিস এবং বিআরটি এর কর্মকর্তারা যেই নদীর যখন সংকেতগুলো দেওয়া হয় তখন কিন্তু তাদেরকে এখানে নোটিশ আকারে বা বিভিন্নভাবে এবং বিভিন্ন ফেসবুকের মিডিয়ার মাধ্যমে তাদেরকে যদি অবহিত করা হয়, তাহলে তারা জানবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই রোডের সমস্ত লঞ্চ বা যোগাযোগ বন্ধ থাকবে। তাহলে তারা হয়তো বা তারা বিকল্পভাবে অন্যভাবে তারা আসা যাওয়ার মাধ্যম বেছে নেবেন, কিন্তু সেই জিনিসটা না হওয়ার কারণেই কিন্তু তারা এই ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা তারা সময় অতিবাহিত করতে এবং ভোগান্তির শিকারে পড়ছেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তো দর্শক, এই ছিল আমার কাছে ইলিশার লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য। মোহাম্মদ মহিউদ্দিন, এশিয়ান টেলিভিশন।